আরে ভাই এমন দেশে বাস করি আমরা ভাই, ফরমালিন খাইতে খাইতে চুল দাঁড়ি সব পাই গেছে ধান ভাই। এগুলো কিন্তু পয়সা পাকা নাই। ফরমালিন খাইছি, ফরমালিন খাইতে খাইতে ফরমালিনের জিনিস খাইতে খাইতে ভাই ফরমালিন ছাড়া কোনো কিছু নেই ভাই। যে কোনো ফল খান ফরমালিন, যে কোনো সবজি খান ফরমালিন ভাই। সব যা সব কিছুর ভিতরে ফরমালিন দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা ভাই বয়স আগে চুল দাঁড়ি সব পাকে ফেলাইছে। আসলে যারা নাকি ফরমালিন দিয়ে ব্যবসা করেন ভাই, ফরমালিন দিয়ে মানুষকে খাওয়ান, এইগুলো যে আপনারা করেন আপনারা কি মরবেন না আর মরার চিন্তা করেন না? এজন্য যারা নাকি ফরমালিন দিয়ে সব কিছু দুই নাম্বার করেন বাংলাদেশের ভিতরে বা যে কোনো জায়গায় আপনারা দুই নাম্বার করার চেষ্টা করেন, এগুলো করবেন না, এগুলো ভালো না, এগুলো ঠিক না। আসলে আপনারা ব্যবসা করতেছেন, মানুষের সাথে প্রতারণা করতেছেন ভাই, প্রতারণা করবেন না। আর যারা নাকি কাঁঠাল মালিকের বাগান আছে ভাই, কাঁঠাল পাকার আগে বয়স হওয়ার আগে আপনার ফরমালিন দিয়ে কাঁঠাল পাকায় মানুষকে খাওয়ান, এই ফরমালিন বিষ খাওয়ায় মানুষের যে মৃত্যুর দিকে ঠেলে দিতেছেন ভাই। আমাদের তো শেষ করে ফেলেন আপনারা ভাই। ফরমালিনের জন্য আমরা কোনো কিছু খাইতে পারি না ভাই। আবার মনে করেন যে যারা নাকি এই আপনার কাঁঠাল বাগান, আম বাগান, পেঁপে বাগান যাদের আছে ভাই, তারা তো করেন কি আপনারা বেশি লাভের আশায় মানুষের বিষ খাওয়ান, ফরমালিন দিয়ে সব কিছু বয়স হওয়ার আগে পাকায় ফেলান এবং কি মানুষের বিবাদের মুখে ঠেলে দেন। আসলে এগুলো যদি করতেছেন, আসলে স্বপ্ন চিন্তা করবেন যে ভাই দুনিয়ায় সব না, মরতে হবে জন্য মরার চিন্তা করে ব্যবসা করবেন, তাহলে আপনাদের ব্যবসা হালাল হবে ভাই। হালাল করার চেষ্টা করবেন। আসলে যেগুলো আপনারা করেন এগুলো ঠিক না, মানুষের সাথে দুই নাম্বারে করেন ভাই, এগুলো করবেন না। আর ফরমালিন তো আসলে ভালো না। আপনারা যে জিনিসটা বাগানে থাকা অবস্থায় পরিপক্ক বয়স হবে বা পাকার একটা সময় হবে, তখন আপনারা বেচবেন, তখন মনে করেন যে আপনার ব্যবসা যায় দেবে। আপনারা বয়সের আগেই ফরমালিন দিয়ে সব কিছু পাকালেন ভাই। পৃথিবী যদি বিজ্ঞানী থাকে, সব বাংলাদেশের বিজ্ঞানীর বেশি, তারা বয়স হওয়ার আগে সব কিছু পাকাইতে পারে। মানে বিজ্ঞানের এত বুদ্ধি আর কি। আর অন্য দেশে যা বিজ্ঞান আছে তারা কিন্তু এরকম না, বাংলাদেশের বিজ্ঞানী হলে বেশি। তাদের মাথায় এত বুদ্ধি দিচ্ছে আল্লাহ তালা, মানে যত দুই নম্বরে আছে আর কি, যত দুই নম্বরেই চুরি চামারি সিন্ডিকেট এই বাংলাদেশের মানুষের, যে বাংলাদেশের বিজ্ঞানীগুলো আছে এই এদের মাথায় বেশি। আসলে বাংলাদেশের যে বিজ্ঞানী মানে চিন্তার বাইরে, যে তাদের যে কত বুদ্ধি আল্লাহ তালা মাথায় দিচ্ছে। আসলে যারা নাকি এই বাংলাদেশে এখনও ব্যবসা সিন্ডিকেট করেন বা সিন্ডিকেট করে রাখছেন, সিন্ডিকেটের বাজার আর হইলে ফরমালিনের বাজার, যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা এগুলো অন্যায় করতেছেন দেশের মানুষের সাথে, জনগণের সাথে। ঠিক আছে, করতে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ তালা যেদিন ধরবেন আপনারাই ভাই, আপনাদের চোখের সামনে পোয়ান। ফেরাউনি তো টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আর আপনারা তো ফরমালিন দিয়া ব্যবসায় সিন্ডিকেট কইরা কিছু মুনাফা বা কিছু লাভবান হইতেছেন দুনিয়াতে, হওয়ান সমস্যা নাই। কিন্তু আল্লাহ তালার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তালার সামনে যা দাঁড়ায়, যে মানুষের সাথে দুই নাম্বারে ধোঁকাবাজি, এই বদমাশি যত সিটারি করে গেলেন দুনিয়ায়, ফরমালিন দিয়ে মানুষের সাথে যেভাবে ব্যবসা করে গেলেন আর সিন্ডিকেট করে যে মানুষের ক্ষতি করে গেলেন এই দেশে, এই বাংলাদেশের মানুষ ভাই, এটা কোনো দেশেই নাই, শুধু একমাত্র আমাদের এশিয়ায় দেশ যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরেই ফরমালিন সিন্ডিকেট। সবাই এশিয়া মহাদেশের ভিতরে যে দেশ আছে এই দেশগুলোর বেশি ভাই। ইউরোপ আমেরিকায় বা বড় বড় রাষ্ট্রে তাদের ভিতরে এইগুলো নাই। আমাদের বাংলাদেশে আর আমাদের এশিয়া কান্ট্রিতে এই ফরমালিন আর সিন্ডিকেট বেশি চলে। এই জন্য সবাই সাবধান হয়ে যান, মরার পরে হিসাব দিতে হবে।